আল্লাহ যাকে ভালোবাসেন তার চোখ দিয়ে অশ্রু ঝরান। আর মানুষ যখন কাউকে ভালোবাসে তখন তার ভালোবাসাটাই চায়। কিন্তু আল্লাহ ও মানুষের ভালোবাসা কখনোই এক নয়। মানুষ তার ভালোবাসার মানুষকে কষ্ট দিতে চায় না, দুঃখ দিতে চায় না। তাকে সবসময় ভালো রাখতে চায়, হাসাতে চায়, সুখে রাখতে চায়। কিন্তু আল্লাহ যখন তার কোনো বান্দাকে ভালোবাসেন তখন তিনি কি করে জানেন কি? তাকে দুঃখ কষ্টের মধ্যে ফেলে দেয়, বিচ্ছেদের যন্ত্রণায় তাকে কাঁদায়, শরীরের কষ্ট বাড়িয়ে দেয়, অপমানের মালা তার গলায় পরিয়ে দেয়, শত্রুতা তার পিছনে বাড়িয়ে দেয়, তার পায়ের নিচে কাটা ফুটায়। চারিদিকে দুঃখ, কষ্ট, বেদনা, অন্যায়, অত্যাচারে সে দিশেহারা হয়ে পড়ে। আল্লাহ তো তার প্রিয় বান্দাকে ভালোবাসেন, তাহলে এত কষ্ট দেন কেন? তুমি কি দেখনি ইব্রাহিম আলাইহিস সালামকে, যাকে আল্লাহ ভালোবাসেছিলেন? তিনি তাকে আগুনের কুণ্ডলিতে ফেলে দিয়েছিলেন। তুমি কি দেখনি ইউনুস আলাইহিস সালামকে, যাকে আল্লাহ ভালোবাসেছিলেন, আর তিনি তাকে মাছের পেটে ছেড়ে দিয়েছিলেন? তুমি কি দেখনি ইউসুফ আলাইহিস সালামকে, যাকে আল্লাহ ভালোবাসেছিলেন, তিনি তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিলেন, বছরের পর বছর কারাগারে রেখেছিলেন? তুমি কি দেখনি ফেরাউনের স্ত্রী আছিয়া আলাইহিস সালামকে, ঈসা আলাইহিস সালামের মা মরিয়ম আলাইহিস সালামকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী খাদিজা ও আয়েশাকে? তুমি কি দেখনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা ফাতিমাকে? আল্লাহ তো জানেন তার প্রিয় বান্দাকে যদি তিনি কষ্টের মধ্যে না রাখেন তার বান্দা তাকে ভুলে যাবে। তিনি তো তাকে দুনিয়ায় সাময়িক সুখ দিতে চান না। দুনিয়া একটা ক্ষণস্থায়ী আবাস মাত্র। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে তিনি চিরস্থায়ী জান্নাতের নিয়ামত দিতে চান। আর জান্নাতেই চিরস্থায়ী আবাসস্থল। সেখানে কখনো আর অশ্রু ফেলতে হবে না।